আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জানছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ওয়েদারটা খুবই চমৎকার। চলুন আপনাকে একটু দেখাই। দেখেন মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। বাতাসটাও বেশ শীতল, কারণ প্রচণ্ড গরম যাচ্ছে আজকাল। এর ভিতরে এরকম শীতল বাতাস সত্যি প্রশান্তিদায়ক। আজকে আমি আসলে আপনাদেরকে প্রকৃতি দেখাতে আসিনি। এই বিশ্বকাপের ডামাডোলে আমি একটি শব্দ নিয়ে বেসিক্যালি আপনাদের সাথে কথা বলতে চাই। যদি এই শব্দটার গুণাবলী বিশেষ এক শ্রেণীর দেখতে পাওয়া যায়, তারা একটা বিশেষ দলের সমর্থক। এই কারণে ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলি। শব্দটা হচ্ছে পরশ্রী কাতরতা, মানে পরের শান্তি সমৃদ্ধিতে কষ্ট পাওয়া, সেটা সহ্য করতে না পারা। দেখেন, পরশ্রী শ্রী কাতরতা এই শব্দটার ভিতরেই এই মানেটা লুকিয়েছে। পর মানে অন্য, শ্রী মানে সৌন্দর্য, সম্পদ, সমৃদ্ধি, কাতরতা মানে কষ্ট, হিংসা, বিদ্বেষ। আপনি সমাজের দিকে তাকান, তাহলে এই শব্দটার ভীষণভাবে প্রয়োগ দেখতে পাবেন। সেটা দেখতে পারবেন ব্যবসায়ীদের ভিতরে, সেটা দেখতে পাবেন রাজনীতিবিদদের ভিতরে, সেটা আপনি অফিস প্রতিষ্ঠান কলিগদের ভিতরে দেখতে পাবেন। বিভিন্ন জায়গায় এই শব্দটা মানে অতপ্রতভাবে মানুষের সাথে লেগে আছে। কিন্তু যারা এই শব্দটাতে বেশি আক্রান্ত, তারা আসলে জীবনে হ্যাপি হতে পারেন না। কারণ আপনি যখন অন্য ভালো করতেছে, যে তারা বেশ ভালো করতেছে, তারা চেষ্টার মাধ্যমে ভালো করছে, তারা ইলিগাল কোনো ওয়ে অবলম্বন করছে না, বাট আপনি তারা কীভাবে ভালো করছে সেই ভালো পথটাকে অনুসরণ না করে আপনি হিংসায় জ্বলে পুড়ে মরছেন, যে আমি ভালো করতে পারছি না, তারা কেন ভালো করতেছে। পলিটিশিয়ানরা ভালো করতে ভাবতেছে যে অমুক রাজনীতিবিদ অনেক ভালো করতেছে, অথবা কোনো ব্যক্তি রাজনীতির ক্ষেত্রে অনেক ভালো এগিয়ে গিয়েছে, তাহলে সে কী গুণাবলী, কী ভালো কাজের মাধ্যমে এগিয়ে গেছে সেটা একটু দেখি না। তিনি কি করবেন, তাকে কিভাবে আরও অপমান অপদস্থ করা যায়, তার নামে মিথ্যা প্রবাদ ছড়াবেন, ফেক কিছু ছড়াবেন নানাভাবে। এতে করে আসলে এই শব্দটার গুণাবলীতে আক্রান্ত, গুণাবলী না, এই শব্দটাতে আক্রান্ত হওয়ার কারণে এটা আসলে আস্তে আস্তে সে কী হয়, একটা দেউলিয়াপনাত্বের দিকে তো চলে যায়। এবং তিনি আসলে তার বর্তমান অবস্থা থেকে যতটুকু ভালো অবস্থায় পৌঁছতে পারতেন, সেটাও পৌঁছতে পারেন না। হ্যাঁ, এটা একটা হচ্ছে ব্যাপার। সো এই শব্দটা ভিতর থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। শয়তান তো আমাদেরকে নানাভাবে ধোঁকা দিবে, নানা কিছু করবে, বাট আমাদের কোনোভাবেই এই শব্দতে আক্রান্ত হওয়া যাবে না। কিন্তু এই যেটা বলছিলাম, এই বিশ্বকাপের ডামাডোলে আমি একটা জিনিস খেয়াল করলাম যে না, যারা ব্রাজিলিয়ান সাপোর্টার ভক্ত আছেন, তাদের ভিতরে এই পরশ্রী কাতরতা শব্দটার রোগ বলেন বা ইফেক্ট বলেন একটু কম আছে। তারা কম পরশ্রী কাতর আর কি। এই কারণে তারা চায় যে যারা বিশ্বকাপে ভালো খেলছে তারা ভালোভাবে জিতুক। হ্যাঁ, যারা খারাপ খেলবে তারা হেরে যাবে, নো প্রবলেম। ডেফিনেটলি তারা ব্রাজিল দলকে সাপোর্ট করে, বাট অ্যাট দ্য সেম টাইম তারা চায়, যেহেতু আর্জেন্টিনা হচ্ছে আপনার রানিং চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে তারা বেশি ভালো দল, তারা চায় যে কেপ ভার্দের সাথে আর্জেন্টিনা জিতুক। তারা এতটা পরশ্রী কাতর নয়। এই কারণে আমি আপনাদেরকেও আহ্বান করব যে আপনারাও পরশ্রী কাতর না হন। সকল ক্ষেত্রে ভালো খেলাকে সাপোর্ট করুন, ভালো দলকে সাপোর্ট করুন, এবং ফুটবল যে খেলা, যদি সেটা দেখেন সেটাকে এনজয় করুন, বাট পরশ্রী কাতর হয় না। যে আপনারা কেউ ভালো করতে পারছেন না জন্য আপনি বলছেন যে, অথবা আপনার দল হোঁচট খেয়েছে অথবা কিছু হয়েছে, আপনি বলছেন যে এই ওরাও হেরে যাক, ওরে হয়ে যাক। এটা ভালো না, এটা ভালো না। হ্যাঁ, অবশ্যই আমাদের এই পরশ্রী কাতর হওয়া থেকে বেরিয়ে আসতে হবে। সকলকে ধন্যবাদ। এই নেগেটিভ গুণ থেকে যাতে আমরা বেরিয়ে হয়ে আসতে পারি, এই চেষ্টা সবার মাঝে অব্যাহত থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।